সে উত্তর জেলায় যুব দল করে। তারপর এর সাথে আরো অন্যান্য সাঙ্গ ভাঙ্গরা ছিল, এরা বলতেছে এটা উত্তর জেলা যুব দলে মাথা কামাচ্ছে। তোমার এখানে কাজ নাই, বেশি মাথা কামাবে তো চলে যাবে আকাশের মতো উড়ে। কে বলছে এই কথাটা? এই কথা আমি চিনি না, কিছু 7-8 জন সন্ত্রাসী আসছে, এরা হুমকি দিচ্ছে, আমি নিরাপত্তাহীনতায় ভুগতেছি। আর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসি তো ওনারা ভোট দিন ওনারা শ্মশান দখল করে ফেললে না আয় ফোনের পরাই নিজে হয়ে যায় ইচ্ছু আর হয়ে যায় আমি লগে লগে বিশাল উদ্যোগ নিয়ে আশা করি মামলা হয়েছে না নিষেধাজ্ঞা হয়েছে নিষেধাজ্ঞার মধ্যে এটা ড্যাম কেয়ার কাউকে পাত্তা দিলাম না। যাই হোক ওই মুনার কথাটা শুনেন না, সাংবাদিককে হুমকি দিছে তো আমি একে ফোন করছি ভাই মিনিস্টার আরগো হাসান, এই ওর বাবার নাম হচ্ছে ইব্রাহিম। এই হাসান ইব্রাহিম এবং নুরুদ্দিন, এই দুজনে কামিয়ান ঘটাই। নুরুদ্দিন উত্তর জেলা যুব দল বলে ঘর কারো বৈধ জায়গা, কারো শ্মশান, কারো জমি, আশা করি এই দখলদারিত্ব বাংলাদেশে তো হবেই না, পরিচালিত হবে না। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী যে কথা বলেছেন, আইন শৃঙ্খলা বাহিনীকে যে নির্দেশ দিয়েছেন, আশা করব আইন শৃঙ্খলা বাহিনীকে আমাদের ইউনূস সাহেব আছেন, উনি তাদেরকে দিয়ে এই কাজ যারা ঘটিয়েছে অনতিবিলম্বে তাদেরকে আইনের আওতায় এনে শাস্তি দেওয়ার জন্য, আর যাদের শ্মশান তাদের শ্মশানটা তাদেরকে যেন বুঝিয়ে দিয়ে দেয়। আমরা এটা আমাদের দলের চেয়ারম্যান মাননীয় প্রধানমন্ত্রী এই বাংলাদেশ সবার হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান মারমা লারমা সালমা যাই আছে নৃগোষ্ঠী সবাই আমরা বাংলাদেশি হিসেবে এখানে বাস করব। মুষ্টিময় কোনো সন্ত্রাসীর জন্য বাংলাদেশকে অনিচ্ছের দিকে ঠেলে দেবে না, এবং আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে সহযোগিতা করব। ইনশাল্লাহ আমরা সবাই যেন ওনার যে স্লোগান গর্ব কাজ গর্ব দেশ, সবার আগে বাংলাদেশ, আমরা সবাই মিলে এই বাংলাদেশটা করবো ইনশাল্লাহ। আমি আমাদের ইউনূস সাহেব আছেন, ইনশাল্লাহ উনি তড়িৎ ব্যবস্থা নেবেন, আমার বিশ্বাস। খুব দক্ষ, উনি যে কাজ করতেছেন উনি 100% করে সমস্যা বলবেন। নমস্কার, আমি বঙ্কিমচন্দ্রনাথ। এই যে আমার পিছনে দেখতেছেন, এটা হচ্ছে আমার দাদার আমল থেকে এটা আমার দাদার সমাধি ছিল। এটা আমার পৈতৃক শ্মশান, আমার পূর্বপুরুষের শ্মশান। এই এলাকার কিছু দুষ্কৃতিকারী ব্যক্তি, শফিউল আজম সহ কিছু দুষ্কৃতিকারী ব্যক্তি, হাসান সহ, তারপর নুরুদ্দিন সহ, এরা এটা ভরাট করছে জোরপূর্বকভাবে। রাতের অন্ধকারে এক্সকাভেটর দিয়ে আমার 80 বছরের পুরানো সমাধিগুলা ড্রাম ট্রাক দিয়ে ওরা তুলে নিয়ে গেছে রবার বাগানের দিকে। এরপর আমি প্রশাসনে দাঁড়িয়ে ঘুরছি। সর্বশেষ আমাদের ফেসবুকে দেওয়ার পরে আমাদের এমপি মহোদয় উনি নিজের থেকে এসে সরজমিনে এই মুহূর্তে পরিদর্শন করলেন, বাস্তবিক জিনিসটা দেখলেন। ইউনো মহোদয় আসছেন, তারপর এমপি মহোদয় আসছেন, এরা সরজমিনে এসে এটা তদন্ত করে আমি যে জিনিসটা ফেসবুকে দিছি সেটা ওনারা বাস্তবভাবে ধরছে। এই দুষ্কৃতিকারীদের হাত নাকি অনেক লম্বা, তার কারণে আমি এদের সাথে আডিয়ে আসতে পারি নাই। আদালতের নিষেধাজ্ঞা থাকতে